এখানে ললিতা তার বাড়িতে সুজির হালুয়া বানাচ্ছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। রাগ করো না মনের মানুষ, মাপ কইরা দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার এই সুজির হালুয়াটা থেকে। আরে হ্যাঁ, আমি তো এলাচ দানা দিতেই ভুলে গেছি। দাঁড়াও, একটু এলাচ দানা নিয়ে আসি ঘরের থেকে। বেশি করে আমি রান্না করেছি, ও বাড়িতেও একটু দিয়ে আসবো। লিজাটাও তো খেতে কত ভালোবাসে আমার হাতে সুজির হালুয়া। যাই যাই, আমি তাড়াতাড়ি করে এলাচ দানাটা নিয়ে আসি। আরে শোনা, আমি ঘরে যাচ্ছি, একটু এলাচ দানাটা নিয়ে আসতে। তুমি একটু দেখো সুজির হালুয়াটা, ঠিক আছে? আবার বেড়াল টেরাল না এসে মুখ দেয়। ঠিক আছে মাম্মা, তুমি যাও, আমি দেখবো। এখানে সুজির হালুয়াটা রান্না হচ্ছিল, তখনই বড় একটি পোকা চলে আসে, আর সেই পোকাটি উড়ে উড়ে খাবারে এসে বসে। এ বাবা, হে মাম্মা মাম্মা, পোকা পোকা, সুজির হালুয়া, পোকা পোকা মাম্মা। আর এখানে বুবলি তো চিৎকার করতে থাকে মাম্মা বলে। আর এই পোকাটা গরম খাবারের মধ্যে হাঁটাচলা করতে থাকে এবং খাবার খেতে থাকে। তারপর পোকাটা চলে যায়। আরে এ কি বন্ধুরা, এই খাবারটায় তো পোকা পড়েছিল। আরে আরে মামনি, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আমি তো এলাচ দানা আনতে গেছিলাম। মাম্মা, পোকা পোকা, সুজি হালুয়া পোকা। আরে কি বলছিস, সুজির হালুয়ায় পোকা? পোকা কোথায় পোকা? আমি তো পরিষ্কারই দেখতে পাচ্ছি, কিচ্ছু নেই। আরে এই মেয়েটা যত সব ভুলভাল বকে। বুঝেছি, তোমার সুজির হালুয়া পছন্দ না বলে তুমি খাবে না সুজির হালুয়া, তাই তো? ঠিক আছে, তোমার খেতে হবে না। আমি ও বাড়িতে বরং বেশি করে দিয়ে আসবো হালুয়া। চলো, হয়ে গেছে হালুয়া, একটু ও বাড়ির জন্য বেড়ে নিই। বেশি করেই বেড়ে দিই, ওরা খেলে তো খুব খুশি হয়ে যাবে। আর রানীর দুই মেয়েও তো আমার হাতে সুজির হালুয়া খেতে ভীষণ পছন্দ করে। চলো, এই তো আমি বেড়ে নিয়েছি, এবার যাই, গরম গরম থাকতে ও বাড়িতে কিছুটা দিয়ে আসি। সোনামণি, তুমি খাবে? একটু দিয়ে যাব। না না, আমি খাবো না, খাবো না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার খেতে হবে না। আমি বরং বেশিরভাগটা ও বাড়িতেই তাহলে দিয়ে আসি, ও বাড়ির সবাই খাবে। তারপর ললিতা ও বাড়িতে যেতে থাকে, রানীদের বাড়িতে সুজির হালুয়া দিতে। আর এখানে রানীর বাড়িতে বাচ্চারা বসে বসে লিজার কাছে পড়তে থাকে। আরে বাহ, দেখেছো লিজা কত সুন্দর করে বাচ্চাদেরকে পড়াচ্ছে। আরে ললিতা আন্টি, কি এনেছো? আরে গন্ধ পেয়ে গেছে, তার মানে দেখো তোমাদের জন্য কি এনেছি, সুজির হালুয়া। তোমরা লিজার কাছে পড়তে বসেছো, কত ভালো। আরে ললিতা দিদি বসো, এই তো বাচ্চাদেরকে একটু পড়াচ্ছিলাম আর কি। আরে হ্যাঁ, কাল থেকে আমি আমার মেয়েটাকেও তোমার কাছে দিয়ে যাবো, ওকে পড়িও। ওয়া ললিতা আন্টি, তুমি সুজির হালুয়া এনেছো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ শোনা, নাও নাও, তোমাদের জন্যই এনেছি, এই নাও, খাও তোমরা। আরে ললিতা দিদি এসেছো? আরে এত রাতে তুমি আবার কেন আসতে গেলে খাবার নিয়ে, বলো তো? আমি তো রান্না করেছি। তা তুমি তো দেখছি কতটা এনেছো, তোমাদের জন্য বাড়িতে আছে তো, নাকি সবটাই দিয়ে যাচ্ছ? আরে না রে রানী, তোর ছেলে মেয়েরা খেতে ভালোবাসে, তাই একটু নিয়ে আসলাম আর কি। আমি খাবো, আমি খাবো, তাড়াতাড়ি করে আমি খাই। ওয়াও, কি টেস্টি হয়েছে। আরে আস্তে আস্তে খাও, গলায় ঠেকবে তো। সুজির হালুয়াটা খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে দুই বোন খেতে খেতে সবটা হালুয়া খেয়ে ফেলে। আরে আরে শেষ। আরে বোন, তুই বেশিরভাগটা খেয়েছিস। না না দিদি, তুমি বেশিটা খেয়েছো। আরে আরে আন্টি তো শেষ হয়ে গেল, লিজা আন্টিকে তো দিতে মনেই ছিল না। সরি লিজা আন্টি। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, কোনো ব্যাপার নেই, তোমরা এতটা খেয়েছো, আমার তো এখন ভয় করছে যে পেট খারাপ না হয়। আরে না না, সুজির হালুয়া খেলে আমাদের কিচ্ছু হয় না, আরও এক গামলা থাকলে আমি খেয়ে নিতাম। আরে চলো একটু চেটে পুটে খাই। বাচ্চারা কত খুশি হয়েছে সুজির হালুয়াটা দেখে। থাক, আমি আমাদেরটা ঢেকে রেখে দিই, ওর বাবা আসলেই না হয় আমরা খাবো। আর এখানে বুবলি তো খাবেই না বলছি, কি হয়েছে এই মেয়েটার কে যেন। অন্যদিন রান্না করলে তো ভালোই খায় সুজির হালুয়া। আরে এ কি, সুজির হালুয়া পছন্দ বলে এক পাতিল পুরোটা খেয়ে নিয়েছো তোমরা? দেখেছো, একটু লিজা আন্টিকেও সাধলে না। আরে বোন লিজা, ক্ষমা করে দিও, বাচ্চারা খেয়ে নিয়েছে। আরে দিদি, তাতে কি হয়েছে, আমার এমনিও পেট ভরা, আমি খাবো না এখন, ওরা খেয়েছে, ভালো করেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা এতগুলো খেয়েছো, যদি রাতে পেট খারাপ করে আর আমাকে যদি ডাকো না, খুব বকুনি দেবো কিন্তু আমি, মনে যেন থাকে, আমাকে একদম ডাকবে না। কিছুটা লিজা আন্টির জন্য রেখে দিলে কি হতো? হ্যাঁ আলি মাম্মা, কিচ্ছু হবে না, আমাদের কোনো পেট খারাপ হবে না, লিজা আন্টির জন্য রাখতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এবার। তারপর অনেক রাত হয়ে যায়, রানীরা সবাই ঘুমিয়ে পড়ে।
তখনই ডলির পেট গুড়গুড় করতে থাকে। অলি অলি আমার পেট গুলগুল করছে, আমার পেটটা কি ব্যথা করছে, আমার মনে হচ্ছে পটিতে যেতে হবে। মাম্মা, অলি না, মাম্মাকে যদি এখন ডাক দিই আমাকে তো মাম্মা খুব বকবে। মাম্মা বলেছে মাম্মাকে না ডাক দিতে। আচ্ছা ঠিক আছে, আমি একা একাই যাই তাহলে টয়লেটে। অলি কত অন্ধকার, আমার তো খুব ভয় লাগছে। তারপর ডলি একা একাই টয়লেটে যেতে থাকে। এই তো আমি এসে গেছি, আমি তো কত চালাক একটি মেয়ে। অলি এ কি, বালতিতে তো জলই নেই, কি করলি এখন? চলো তাড়াতাড়ি করে কোলে নি, তারপরে না হয় জল আনবো। অলি আমার তো মনে হচ্ছে খুবই পেট খারাপ হয়েছে। তখনই সুইটিরও ঘুম ভেঙে যায় আর তারও পেট গুড়গুড় করতে থাকে। অলি অলি আমার পেটটা এমন গুড়গুড় করছে কেন? মনে হচ্ছে পেটটা খারাপ হয়ে গেছে। আরে আমার তো টয়লেটে যেতে হবে, তাড়াতাড়ি করে আমি যাই। আমি কেন এতগুলো সুজির হালুয়া খেতে গেলাম? উফ, তাড়াতাড়ি যাই। অলি এখন যদি মাকে ডাক দিই মা তো আমাকে খুব বকবে। থাক থাক, মাকে ডাক দেওয়ার দরকার নেই, তাহলে শুধু শুধু আমি মায়ের কাছে বকা খাবো। আর সুজির হালুয়া খেলে তো আমাদের এমন হয় না, তাহলে আজকে কেমন হচ্ছে? আমি তাড়াতাড়ি করে যাই। আরে এ কি ডলি বোন, তুইও এত রাতে টয়লেটে এসেছিস? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে আমিও বসি। আরে এ কি বোন, তুই তো টয়লেটে বসেছিস অথচ জলই দিসনি, ছি ছি কি গন্ধ বেরোচ্ছে। থাকবে বাবা, আমিও তাড়াতাড়ি করে বসি, কিন্তু আমাদেরকে জল কে এনে দেবো? আমি তো কুয়ার পাড় থেকে জল তুলতেই পারি না, আর মাকে ডাক দিলে মা খুব বকুনি দেবে। এবার কি যে করি? অলি দিদি, আমি কন্ট্রোল করতে পারিনি, আমি মাম্মাকে ডাক দিতে ভয় পাচ্ছি। আরে হ্যাঁ ঠিক আছে, দাঁড়া কিছু একটা উপায় বের করি। আরে হ্যাঁ চলো, আমরা দুজন মিলে লিজা আন্টিকে ডাক দিই, লিজা আন্টি তাহলে জল দিয়ে যাবে আমাদেরকে। হ্যাঁ দিদি চলো, আমরা লিজা আন্টিকে ডাক দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল বোন ডাক দিই। আন্টি আন্টি, লিজা আন্টি একটু এসো না টয়লেটের দিকে, আমরা টয়লেটে আছি। আন্টি আন্টি। এখানে বাচ্চারা টয়লেট থেকে লিজাকে ডাকতে থাকে। আরে এ কি, বাচ্চাদের ডাক? মনে হচ্ছে ওরা কোথাও থেকে আমাকে ডাকছে। আরে কোথায়? এখানে তো দেখছি সুইটি ডলি কেউই নেই। চলো যাই, গিয়ে দেখি তো, আওয়াজটা তো টয়লেট থেকে আসছে। আরে বাচ্চারা কোথায় তোমরা? তোমাদের তো সাড়া পাচ্ছি না। আরে হ্যাঁ এই তো বাচ্চারা, কি হচ্ছে, ডাকছো কেন? আরে দেখো না লিজা আন্টি, আমরা তাড়াহুড়ো করে বাথরুমে চলে এসেছি অথচ জলই আনিনি, তুমি প্লিজ একটু জল এনে দাও। আচ্ছা ঠিক আছে, আমি জল এনে দিচ্ছি। দেখেছো, তোমাদের বলেছিলাম না যে এতটা সুজির হালুয়া খেও না? এখন মনে হচ্ছে তোমাদের দুজনারই একসাথে পেট খারাপ হয়ে গেছে। চলো ঠিক আছে, দাও আমি তোমাদেরকে জল এনে দিচ্ছি। তারপর লিজা জল আনতে থাকে বাচ্চাদের জন্য। আরে সত্যি রানী দিদিকে তার মানে বাচ্চারা খুবই ভয় পায়। রানী দিদি যে বলেছিল আমাকে ডাক দিবি না রাতে উঠলে, তাই রানী দিদিকে কেউই ডাক দেয়নি, আমাকে ডাক দিয়েছে। চলো ঠিক আছে যাই। সত্যি বাচ্চারাও না পারেও বটে। ওদের কত করে মানা করেছিল রানী দিদি যে এতটা সুজির হালুয়া খেও না। মা যা বলে ভালোর জন্যই বলে, বাচ্চারা যে কবে বুঝবে। চলো এই নাও, ফটাফট ফ্রেশ হয়ে চলে আসো ঘরে। হে হে চলো চলো, আমরা এখন ঘরে গিয়ে শুয়ে থাকি, খুবই পেট খারাপ করেছে। কিছুক্ষণ পর তারা আবার ঘুমিয়ে পড়ে। আবার ডলি উঠে পড়ে, কারণ তার পেট আবার গুড়গুড় করতে থাকে। অলি আমি আবার বাথরুমে যাবো, আমি আবার বাথরুমে যাবো। আমার তো মনে হচ্ছে আমার খুব পেট খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। আরে আমার টুপি পড়ে গেছে। আরে এখন টুপি ওঠানোর সময় নেই, আমি তাড়াতাড়ি করে যাই। উলি বাবালি। তারপর সুইটিরও তাই হয়। আরে আরে আমার তো আবার টয়লেটে যেতে হবে, আমার তো মনে হচ্ছে খুব পেট খারাপ হয়ে গেছে। মার কথা যে কেন শুনলাম না। আরে এ কি, এখানে তো বোনের টুপি পরে আছে, নিশ্চয় বোনও আবার বাথরুমে গেছে। আরে ডলি তুই আবার বাথরুমে এসেছিস? দেখ না বোন, আমাদের দুজনেরই পেট খারাপ হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমারও পেট খারাপ হয়ে গেছে। আরে আরে সুইটি, সুইটি কোথায় গেল? আরে নিশ্চয় ওরা আবার বাথরুমে গেছে, আমি আওয়াজ পাচ্ছি। আরে দেখেছো, ওই দুই বোনের তো একদমই পেট খারাপ হয়ে গেছে। কেন যে এমন হলো? নিশ্চয়ই সুজির হালুয়াটাতে কিছু একটা পড়েছিল, নইলে শুধু শুধু তো এতটা পেট খারাপ হওয়ার কথা নয়। চলো, ঘরে তো মেডিসিন আছে, আমি বাচ্চাদেরকে বরং একটু মেডিসিন দিয়ে দিই, তাহলে হয়তো ওদের পেটটা ঠিক হবে। চলো বাচ্চারা, তোমাদেরকে আমি ওষুধ খাইয়ে দিই, তাহলে পেট খারাপ কমবে। অলি আন্টি, কিন্তু ওষুধ তো খুবই তেতো।
আরে তেতো বললে হবে না, এখন যদি তোমাদের মাকে ডাক দিই তোমার মা কিন্তু এখন দেবে ধরে। আমি তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসি। এই নাও ওষুধগুলো দিয়েছি, খেয়ে নাও তাড়াতাড়ি করে। তারপর খেয়ে চুপটি করে ঘুমিয়ে পড়ো, দেখবি পেটটা ভালো হয়ে যাবে। তারপর বাচ্চারা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে আর লিজাও রানীর পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর ওষুধ খাওয়ার পর বাচ্চাদের পেটটা একটু ঠিক হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটু লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।